আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। বাজে 5:45 সকাল সকাল বৃষ্টি নামছে, এত জোরে বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। তো আপনাদের সাথে হালকা পাতলা ভিডিও করে শেয়ার করছি। দেখেন কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো ভোরে তো অনেক বৃষ্টি হলো, আজকে এখন একদম নর্মাল দিন, কোনো বৃষ্টি নেই। তো খুব শুটকি ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, তা আপাকে বললাম একটু ভর্তা বানিয়ে দিতে। গতকাল ভাবি যখন আসছিল বাসায় তখন পুঁটি শুটকি নিয়ে এসেছিল। তো পুঁটি শুটকি অনেকে বলে, আবার অনেকে চাপা শুটকি বলে। তা আমরা পুঁটি শুটকিও বলি, চাপা শুটকিও বলি। তো এখানে কাঁচা পাকা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর আপা রসুন পেঁয়াজ কেটে রেখেছিল, সেগুলো কেটে এখন আমি ভেজে দিচ্ছি। আর আপা ওদিকে শুটকিগুলো ধুয়ে নিচ্ছে। তো ভালোভাবে ধুয়ে তারপরে এটা ভাজা হলেই শুটকিগুলো ভেজে নিব। শুটকি ভাজার সময় হালকা একটু লবণ দিয়ে ভাজবেন। আমি যেটা জানি হালকা একটু লবণ দিয়ে মানে ভাজা লাগে। আর এই তো আমার শাশুড়ি হালকা একটু হলুদ দেয়, তা আমি কোনো হলুদ দিচ্ছি না। তা আপা কিন্তু অলরেডি ভর্তা বানানো শুরু করে দিছে, দেখতেছেনই যে আগে মরিচ বেটে নিয়েছে, এখন রসুন আর পেঁয়াজ। এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়, আর শুটকি ভর্তাটা পাটায় বেটে করলে বেশি মজা হয় আমার কাছে যতটুকু মনে হয়। ব্লেন্ডার করলে আসলে শুটকি ভর্তাটা সেভাবে মজা লাগে না, আবার কাটা কাটা থাকে সেজন্য। তো এই যে ভাবি আবার আমার ভাইস্তাদের দিয়ে ভুড়ি পাঠিয়ে দিচ্ছে, আব্বার বাসা থেকে ভুড়ি দিচ্ছে এক বাটি। আর এই যে আমার শুটকি ভর্তা। তো আমার খুব মন চাচ্ছে খুদের ভাত খেতে, তো এখন আমি খুদের ভাত করব আর আবার তিল ভর্তা করব। তারপরে আমি দুপুরে খাওয়া দাওয়া করব, কারণ লোভ সামলাতে পারতেছি না। তো এই যে খুদের ভাত রান্না করা কমপ্লিট, সাথে তিল ভর্তাও করেছি। আর তিল ভর্তার রেসিপি তো আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আর খুদের ভাত তো রান্না খুবই সিম্পল, এটা কোনো ব্যাপার না। হালকা তেলের মধ্যে তেজপাতা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে চালটাকে ভেজে পানি দিয়ে দিবেন পরিমাণ মতো। এই আমি অনেক সময় আদা রসুন দিই, আজকে আদা রসুন দিইনি, আদা রসুন ছাড়াই করেছি। তো এখন খাওয়া দাওয়া করব। আমার কাছে খুবই পছন্দ তিল ভর্তা আর শুটকি ভর্তা দিয়ে খুদের ভাত খাওয়া। আর তিল ভর্তাটা খাওয়া শিখেছি আমার শ্বশুর বাড়িতে। ভিডিওটা আবার অন করলাম, এত মজা হয়েছে ভর্তাটা, কি বলবো, সেই স্বাদ। ও আর অনেকদিন পর মনে হয় খাচ্ছি, এই জন্য আরও বেশি স্বাদ লাগতেছে। তো শুটকি ভর্তা দিয়ে এখনও খাচ্ছি, তিল ভর্তা খাই নাই। তিল ভর্তা দিয়ে কালিজিরা তিল ভর্তা এগুলো দিয়ে কিন্তু খুদের ভাত খেতে খুবই মজা। আমি আমার শ্বশুর বাড়িতে শিখেছি। এখন একটু তিল ভর্তা খেয়ে দেখি। আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে তিল ভর্তা দিয়ে খুদের ভাত খাওয়া শিখছি। আমার বাবার বাড়িতে শুধু শুটকি, আলু ভর্তা, বেগুন ভর্তা এগুলো দিয়ে খুদের ভাত খায়, ডিম ভাজি। আজকে তিল ভর্তাটা অনেক মজা হয়েছে। এই যে ভর্তা দেখতেছেন না, এটা আমার জামাই একা খাইয়া ফেলবে সব। তার আবার তিল ভর্তা তার অনেক পছন্দ। তো খুবই মজা হয়েছে। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।